আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সওয়াবের দ্বারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াবের দ্বারা বন্ধ হয় না। সেগুলো হচ্ছে: এক, সাদকায়ে জারিয়া; দুই, এমন ইলম যা দ্বারা উপকার লাভ করা যায়; তিন, এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি উপদেশ। নাম্বার 1, যদি তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় তবুও আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। নাম্বার 2, পিতামাতা যদি তোমাকে পরিবার পরিজন এবং ধন সম্পদ ত্যাগ করে চলে যেতে আদেশ করে তাহলেও পিতামাতার অবাধ্য হবে না। নাম্বার 3, ইচ্ছাকৃত কখনো ফরজ নামাজ ত্যাগ করবে না। নাম্বার 4, কখনো মদ্যপান করবে না। নাম্বার 5, কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। নাম্বার 6, আর তোমার উপস্থিতি যখন লোকদের মাঝে মারামারি সৃষ্টি হবে তখন সেখান থেকে মৃত্যুর ভয়ে পলায়ন করবে না। নাম্বার 7, তোমার সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য ব্যয় করবে। নাম্বার 8, পরিবারের লোকদের শিষ্টাচার শিক্ষাদানের ব্যাপারে শাসন হতে বিরত থাকবে না, অর্থাৎ যদি তাদেরকে প্রহার করার প্রয়োজন হয় তবুও তাদেরকে প্রহার করবে। 9, পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে ভীতি প্রদর্শন করবে। নাম্বার 10, সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে ব্যক্তির নিকট এই তিনটি বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যগুলোর কারণে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: নাম্বার 1, যার নিকট আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে সর্বাধিক প্রিয় হবে। নাম্বার 2, যে ব্যক্তি কোনো বান্দাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। নাম্বার 3, যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহে কুফর হতে মুক্তি লাভের পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করবে যে যেভাবে সে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া পছন্দ করে। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি অধিকার রয়েছে। তা হলো: নাম্বার 1, কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে তাকে সালাম জানাবে। নাম্বার 2, যখন তোমাকে দাওয়াত দিবে তখন তা গ্রহণ করবে। নাম্বার 3, যখন সে তোমার কাছে শুভেচ্ছা ও কল্যাণ কামনা করবে তখন তাকে তা প্রদান করবে। নাম্বার 4, যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন তার জবাব দিবে। নাম্বার 5, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। নাম্বার 6, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হবে। আসসালামু আলাইকুম। মুনাফিক চেনার 4টি উপায়। নাম্বার 1, যখন সে ওয়াদা করে তখন তা ভঙ্গ করে। নাম্বার 2, যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে। নাম্বার 3, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। নাম্বার 4, যখন সে কার সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষায় কথা বলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ভাষণে বিভিন্ন আলোচনার পর তিনি বলেন, নিঃসন্দেহে সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব, আর সর্বোত্তম জীবন ব্যবস্থা হলো মুহাম্মদের জীবন ব্যবস্থা, আর সবচেয়ে নিকৃষ্ট হলো দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়সমূহ, আর প্রত্যেক নব উদ্ভাবিত জিনিসই বিদআত বা ভ্রষ্টতা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন প্রত্যেকটি প্রতারকের জন্য প্রতারণার নিদর্শন স্বরূপ একটি করে পতাকা থাকবে, আর তাদের প্রতারণার পরিমাণ অনুযায়ী পতাকা উঁচু নিচু করা হবে। জেনে রেখো, জননেতার চেয়ে বড় কোনো প্রতারক হতে পারে না। আসসালামু আলাইকুম। হৃদয়ের 10টি ব্যয়। নাম্বার 1, তুমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করো কিন্তু তার নির্দেশের অনুসরণ করো না। নাম্বার 2, তুমি পবিত্র কোরআন পাঠ করো কিন্তু তা বাস্তবে প্রয়োগ করো না। নাম্বার 3, তুমি আল্লাহর সকল নিয়ামত ভোগ করো কিন্তু তার প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করো না। নাম্বার 4, তুমি বিশ্বাস করো প্রত্যেক জীবন্ত সত্তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করো না। নাম্বার 5, তুমি জান্নাতে যেতে চাও কিন্তু এর জন্য কাজ করো না। নাম্বার 6, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নাহ পালন করো না। নাম্বার 7, তুমি শয়তানকে শত্রু হিসেবে স্বীকার করো কিন্তু তার বিরুদ্ধে আচরণ করো না। নাম্বার 8, তুমি দোজখে নিক্ষিপ্ত হতে চাও না কিন্তু তার থেকে বাঁচার চেষ্টাও করো না। নাম্বার 9, তুমি গুজব রটাও এবং অন্যের দুষ্টুটি অনুসন্ধান করো কিন্তু নিজের দুষ্টুটি এবং খারাপ অভ্যাসগুলো ভুলে যাও। নাম্বার 10, তুমি মৃতদের কবর দাও কিন্তু এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর লোককে তার আরশে ছায়া দান করবেন তারা হলো: 1, ন্যায়পরায়ণ বাদশা; 2, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে; 3, এমন ব্যক্তি যার অন্তর মাস্তির সাথে ঝুলন্ত; 4, এমন যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশের নারী খারাপ কাজ করার জন্য আহ্বান করে কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি;
5 এমন ব্যক্তি যে কোনো বান্দাকে শুধুমাত্র ভালোবাসে আল্লাহর জন্য এবং ঘৃণা করে আল্লাহর জন্য। 6 এমন ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি সে এমন ভাবে দান করে যে যখন সে তার ডান হাত দিয়ে দান করে তার বাম হাত তা জানতে পারে না। 7 এমন ব্যক্তি যে গোপনে আল্লাহর ভয়ে তার চোখ বেয়ে অশ্রু ঝরায়। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে 3 ব্যক্তি সর্বাধিক ঘৃণিত। 1 হারাম শরীফের অভ্যন্তরে অন্যায়কারী। 2 ইসলামে থাকা অবস্থায় বর্বর যুগের রীতিনীতি অনুসন্ধানী। 3 নিছক রক্তপাতের মঞ্চে অন্যায়ভাবে কোনো মুসলমানের রক্তপাত কামনা করা। আসসালামু আলাইকুম। 4টি বিষয় রাসূলগণের সুন্নতের অন্তর্ভুক্ত। 1 লজ্জা করা, 2 সুগন্ধি ব্যবহার করা, 3 মিসওয়াক করা, 4 বিয়ে করা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের মৃত্যুর পর তার আমল ও নেক সময়ের মধ্যে যার সওয়াব তার নিকট পৌঁছায় তা হলো 1 এমন ইলম যা সে শিক্ষা দিয়েছে এবং তা বিস্তার করেছে, 2 এমন নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে, 3 কোরআন মাজিদ যা সে মিরাস রূপে বা অক্ষ করে রেখে গেছে, 4 মসজিদ যা সে নির্মাণ করে গেছে, 5 এমন ঘর যা সে পথিক মুসাফিরের জন্য নির্মাণ করেছে, 6 নহর যা সে খনন করে গেছে, 7 যে দানকে সে সুস্থ ও জীবিত অবস্থায় তার সম্পত্তিকে রেখে গেছে। এগুলোর সওয়াব তার মৃত্যুর পরেও তার নিকট পৌঁছাতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সকল সৃষ্টিজীবের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। আর তখন আল্লাহ তাআলা আরশ ছিল পানির উপরে। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি দরজা আছে, একে রাইয়ান বলা হয়। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সাইম ব্যক্তিগণ প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন তাদেরকে এইভাবে আহ্বান করা হবে যে, সাইম ব্যক্তিগণ কোথায়? অতঃপর তারা সকলে এই দরজা দিয়ে প্রবেশ করবে। তারা প্রবেশ করার পর এই দরজাটি বন্ধ করে দেওয়া হয়। অতঃপর এই পথে আর কেউ প্রবেশ করবে না। আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহাবী গাছ, যেটি রোপণ করা হয়েছে 5 শতাব্দীতে। এটি জর্ডানের সাহাবিতে অবস্থিত একটি পুরানো বৃক্ষ। এই বৃক্ষ জর্ডানের রাজধানী আম্মান থেকে 159 কিলোমিটার দূরে অবস্থিত। এই বৃক্ষটি একটি আটলান্টিক ফেস্তা বৃক্ষ। এটি মক্কা এবং দামেস্কের মধ্যে একটি পুরানো বাণিজ্য রুটে অবস্থিত। পূর্বে এই পথ দিয়ে বহু কাফেলা যাতায়াত করত। মুসলমানরা এটা বিশ্বাস করে যে একটি কাফেলা মক্কা থেকে সিরিয়া যাচ্ছিল। সেই সময় সেই কাফেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। তখন তার বয়স ছিল 12 বছর। তখন তিনি এই বৃক্ষের নিচে বিশ্রাম গ্রহণ করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবীও নন, শহীদও নন, অথচ আম্বিয়া এবং শহীদগণ কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদের মর্যাদা দেখে ঈর্ষাবোধ করবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই সৌভাগ্যবান ব্যক্তিগণ কারা? জবাবে তিনি বললেন, এরা সেই সব ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধু আল্লাহর দ্বীনের জন্য। তাদের মধ্যে আত্মীয়তার কোনো বন্ধন কিংবা ধন সম্পদ আদান প্রদানের কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর কসম, এদের চেহারা হবে জ্যোতিময়। নিঃসন্দেহে তারা নূর দ্বারাই পরিবেশিত থাকবে। মানুষ যখন থাকবে ভীত বিহ্বল তখন এরা থাকবে সংখ্যাহীন। মানুষ যখন থাকবে চিন্তায় নির্মগ্ন তখন এরা থাকবে চিন্তামুক্ত। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন নরনারীর উপর সব সময় বিপদ ও পরীক্ষা এসে থাকে। কখনো সরাসরি তার উপর বিপদ আসে, আবার কখনো তার সন্তান মারা যায়, আবার কখনো তার ধনসম্পদ বিনষ্ট হয়। আর এ সকল মুসিবতে ধৈর্য ধারণ করার ফলে তার কলব পরিষ্কার হতে থাকে, পাপ পঙ্কুরিতা হতে মুক্ত হতে থাকে। অবশেষে সে নিষ্পাপ আমলনামা নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, কিন্তু আমার এক স্ত্রী আমাকে জাগিয়ে দেওয়া আমি তা ভুলে গেছি। অতএব তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোনো আদম সন্তানের পা এক কদমও নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে এই 5টি প্রশ্নে জিজ্ঞেস করা হবে। তা হলো, নাম্বার 1, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। নাম্বার 2, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে। নাম্বার 3, ধনসম্পদ কোথা থেকে উপার্জন করেছে। নাম্বার 4, এবং তা কোথায় ব্যয় করেছে। নাম্বার 5, এবং সে দিনে যতটুকু জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি সত্যিকার ভাবে আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমাদেরকে পাখিদের মতোই রিজিকের ব্যবস্থা করে দেবেন। প্রত্যুষে পাখিরা খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আসসালামু আলাইকুম।
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্রোধ হলো শয়তানি কুমন্ত্রণার ফল এবং শয়তান আগুন হতে সৃষ্টি, আর আগুন একমাত্র পানি দ্বারাই নিভে থাকে। অতএব যে ব্যক্তির ক্রোধের উদ্রেক হয় সে যেন অবশ্যই ওযু করে নেয়। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো অবস্থাতেই মিথ্যা বলা ঠিক নয়, না স্বাভাবিক অবস্থায় আর না হাসি তামাচ্ছলে। আর তোমাদের কেউ তোমাদের সন্তানকে কোনো কিছু ওয়াদা করার পর তার না দেওয়া জায়েজ নেই। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যে জিনিসটি অধিক ভারী হবে তা হলো তার উত্তম চরিত্র। আর নিঃসন্দেহে আল্লাহ অশ্লীল ভাষী ও নির্লজ্জ ব্যক্তির প্রতি শত্রুতা পোষণ করেন। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গীবত বা পরনিন্দা ব্যভিচার থেকেও জঘন্য। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, গীবত ব্যভিচার থেকে কিভাবে জঘন্যতম হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যভিচার করার পর মানুষ যখন আল্লাহর নিকট তওবা করে তখন আল্লাহ তাআলা তা কবুল করেন। আর যখন কেউ গীবত করে তখন তাকে আল্লাহ তাআলা ওই পর্যন্ত ক্ষমা করেন না যে পর্যন্ত না সে যার গীবত করেছে তার নিকট ক্ষমা না চায়। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ব্যঙ্গ করার জন্য কারো কথা নকল করা আমি মোটেও পছন্দ করি না, তার বিনিময়ে যদি আমার প্রচুর ধন সম্পত্তিও লাভ হয়। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, আপনার কাছে আপনার কোন বান্দা সর্বাধিক প্রিয়? তখন আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি প্রতিশোধ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে দুমুখী নীতি অবলম্বন করবেন কিয়ামতের দিন তার মুখে দুটি আগুনের জিহ্বা থাকবে। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি বস্তু মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। একটি হলো, সে ক্রোধান্বিত হলে ক্রোধ তার দ্বারা কোনো অবৈধ বা অন্যায় কাজ করাতে পারে না। দ্বিতীয়টি হলো, যখন সে খুশি হয় তখন খুশি তাকে তার হকের সীমালঙ্ঘন করতে দেয় না। আর তৃতীয়টি হলো, অপরের জিনিস যার উপর তার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও তাতে কোনো হস্তক্ষেপ করে না। আসসালামু আলাইকুম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর তখন আমি কোন দোয়া পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন।